নমস্কার বন্ধুগণেরা, আপনাদের সময় নষ্ট না করে আমি নিজের বক্তব্যটা আবার দ্রুততর রাখবো উইদাউট ইন্ট্রোডাকশন। এখন যা যুদ্ধের সময় চলছে, আমাদের পার্টির কাজ থাকবে আত্মনির্ভর গড়ে তোলা। প্রত্যেকটা ব্লক স্তরে যেন আলু, চাল, পেঁয়াজ এর যেন স্টক সঠিক মাত্রায় থাকে, তাদের দাম না বাড়ে। গ্যাসের বিকল্প যদি কোনো আমরা তৈরি করতে পারি। আমি আগেই বলেছিলাম সায়েন্টিস্টদের আমাদের টপ লেভেলের তাদের যোগ্যতা আমরা ডিসাইড করবো যে তারা টপ লেভেলে থাকবে, সব সময় তাদের সম্মান পাবে। যেন আমি আবার নিজের টপিকে ফিরে আসি। স্টক যেন সব সময় থাকে, সেটা নিয়ে আমাদের পার্টি কাজ করবে। উন্নত মানের খাবার যেন প্রত্যেক মানুষ পায়। এখন যা অবস্থা, প্রত্যেক জিনিসে মিলাবট, এফএসএসআই কিছু করতে পারছে না। মানুষের নানা রোগ দেখা যাচ্ছে, সেটাকে আমরা নির্মূল করব এবং তাদের কঠোর শাস্তি দেব। দুবাইয়ের মতো ডাইরেক্ট মৃত্যুদণ্ড। আপনারা মনে করবেন একটুর জন্য মৃত্যুদণ্ড দিল, ভয়টা আসবে কীভাবে? 100-150 কোটি মানুষের মধ্যে যদি 5 কোটি মানুষ মারাই যায়, 5 কোটি মানুষ তো মারা যাবে না, 1 কোটি যদি মারা যায়, তাহলে তো কোনো, আমি মনে করি না এটা দুঃখের বিষয়। যদি তারা মরতে না চায়, ওরকম কাজ করবে না। যদি করে, তাদের শাস্তি সেটাই হবে, মৃত্যুদণ্ড। কোনো কিছু হয়ে যাক, তোমরা এরকম কাজ করবে না যার জন্য দেশের ক্ষতি হয়। আর সরকারের বিরুদ্ধে সর্বোপরি সরকার, না আমি না কেউ, সর্বোপরি আমার পার্টির যে এজেন্ডা থাকবে সেটাই সর্বোপরি। আর আমাদের পার্টি কোনো ব্যক্তি নিজের নাম নিয়ে পার্টি তৈরি করবে না। পাবলিসিটির দরকার নেই, প্রাণ বানাবো আমাদের পার্টিটাকে, ওই প্রাণটাই কাজ করবে। কোনো ব্যক্তি বিশেষ ব্র্যান্ড হবে না, সবসময় ব্র্যান্ড থাকবে আমাদের পার্টি। বাংলা যুব জাগরণ পরবর্তীকালে যদি আমাদের এখানকার পরবর্তীকালে সেটা আমরা নাম চেঞ্জ করে ভারতবর্ষের হিসাবে আমরা একটা নাম রাখবো, বাট এখন আমরা বাংলা যুব জাগরণ। বাংলা যদি ইতিহাস আমাদের সবসময় প্রমাণ দেয় বাংলার মানুষ কী লেভেলের মানুষ। আমরা নেতাজি আমার আইকন, আমি নেতাজিকে আমি নিজের আইকন মনে করি। বাংলার মানুষ কী করতে পারে, তো এই নির্বাচনে আমরা দেখিয়ে দেব আমরা কী করতে পারি। নেপালে কী হাল হয়েছিল, নেপালে মতো অবস্থা করে দিতে পারি, মনে আছে না? নেপালে কী হয়েছিল, বাংলাদেশে কী হয়েছিল। বাট আমি বলছি আমাদের যুব সমাজের মধ্যে কোনো ধর্মীয় থাকবে না, কোনো ধর্মীয়ই থাকবে না। আমাদের পার্টি যখনই আসবে, এই যারা প্রবচন দেন তাদেরকে অ্যারেস্ট করা হবে, নাহলে তাদের বলা হবে তারা কোনো ভাষণ দিতে পারবেন না, তারা নিজের কোনো আইডিওলজি প্রচার করতে পারবেন না, প্রচার করা যাবে না। বাবাদের জেলে ঢোকানো হবে, মোল্লাদের জেলে ঢোকানো হবে, যীশু খ্রিস্টের যারা ওদের আইডিওলজি প্রচার করে জেলে ঢোকানো হবে। এখানে কোনো ধর্ম চলবে না। যদি ধর্ম চলে, তাদেরকে ধর্ম প্রচার যদি চলে, তাদেরকে জেলে ঢোকানো হবে। যার যেটা ধর্ম ওটা পালন করুন। পরবর্তীকালে তারা
আমি মনে করি নিজেই ধর্ম ছেড়ে দেব, ধর্মের দরকার নেই, অনলি মানবিকতা দরকার, কোনো ধর্মের দরকার নেই। বাট আমরা তাদের উপর কোনো প্রেশার দিব না, এই বন্ধ করে দিতে ধর্ম এখন যতদিন চলছে চলুক, বাট প্রচার এখন সাডেনলি বন্ধ। পার্টি আসার পর উৎসব হবে, সব কিছু হবে, কোনো ধর্মের প্রচার বলে কিছুই চলবে না, প্রচার বলে কিছুই চলবে না, অনলি শিক্ষিত সমাজকে গড়ে তুলব, বাংলাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের একটাই করণীয়, বাংলাকে সুন্দর করে তুলব, সোনার বাংলা গড়ব, ধর্মের ইন্টারফেয়ার হবে না। তো আপনারা মনে করবেন পার্টিটা জিতবে কীভাবে? প্রত্যেক বাড়িতে একটা করে যুবক আছে, তো যুবক যদি 5 জনকে বোঝাতে পারে, 5 জনকে নিজের আইডিয়াটা দিতে পারে, অন্য কাউকে বোঝানোর দরকার নেই। এখন আমাদের যুব সমাজের যুগ, আমরা নিজের ইচ্ছা মতো নিজের ভবিষ্যৎ নিজেই করব, আর আমরা বিশ্বাস করব না এই বয়স্ক নেতাদের উপর। কেন তারা, আমি জানি তারা কী পরিস্থিতিতে এগিয়েছেন, এবং আমি মনে করি তারা, আমার মনে হয় না তাদের কাছে কোনো আইডিয়া আছে। কপি পেস্টটাও করতে পারছে না উন্নয়নশীল দেশের কাছ থেকে। ওটাও যদি করতে পারতো আমি ভাবতাম ভালো কাজ করেছে। বাট এখন আমাদের আর এই রাজনীতিটা পছন্দ পড়ছে না। রাজনীতির অন্ত হবে, শেষ, রাজনীতি শেষ, অনলি সেবা নীতি, উইদাউট এনি রুপিস। আপনাকে যদি সেবা দিতে হয় দেন, না হলে चलो साइड हटो। जितना सेवा दिया, जितना राज किया, उसके लिए थैंक यू सो মাচ, টাটা বাই বাই। এবার আমাদের যুব সমাজের যুগ, আমরা ক্ষেত্র অনুসারে নিজের আইডিওলজিটা, নিজের বিচারধারা হিসাবে দল গঠন করব। যদি বাড়িতে সবাইকে ওয়ার্ন করে দিন, যদি আমাদের পার্টি না আসে আপনাদের অবস্থা প্রচণ্ড খারাপ হবে, প্রচণ্ড বলতে সেই লেভেল খারাপ হবে। আপনাদের নিজের ওপর বিশ্বাস নাই, আর অশিক্ষিত নেতাদের উপর বিশ্বাস আছে, তারা দেশ বাংলাকে সোনার বাংলা গড়ে তুলবে। 1 বছর সময় দিন, আমি আপনাদের বিশ্বাস দিচ্ছি সেই সময়টা আপনাদের নষ্ট হতে দিব না। প্রত্যেককে সময় দিতে হবে, এবং প্রত্যেক মানুষ দেশের প্রতি তার কর্তব্য কী তারা 1 বছরে তারা শিখে নেবে। থ্যাংক ইউ সো মাচ। আবার টাইমটা অনেক বেড়ে যাচ্ছে, 10 মিনিটের বেশি ভিডিও আমি বানাই না, কেন কি আপনাদের আমি যা বলছি সেটা বোঝারও দরকার আছে, শুধু কথাটা শুনলেই হবে না। থ্যাংক ইউ সো মাচ, বাই।